মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে মদদ দিয়েছে ভারত। চলতি মাসের গোড়াতে ভারতীয় পণ্যের জরিমানা সহ 50% শুল্ক আরোপের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানিয়েছে হোয়াইট হাউস, বুধবার সকালে ভারতীয় সময় থেকে আমেরিকার রপ্তানি করা ভারতীয় পণ্যের 50% শুল্ক নেওয়া হবে। ট্রাম্পের 50% শুল্ক ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার আবহে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থ ও বাণিজ্য মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে। প্রধানমন্ত্রী সচিবালয়ে একটি সূত্রে জানাচ্ছে, পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকে এবং আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখার বিষয়ে বিকল্প পথ নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। অন্যদিকে মঙ্গলবার জার্মান সংবাদপত্র ফ্র্যাঙ্কফুটার আগলমেনেই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প সম্প্রতি মোদির সঙ্গে ফোনে কথা বলার জন্য অত্যন্ত 4বার চেষ্টা করেছেন, কিন্তু নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি। এখানে প্রস্তুত করা বিজ্ঞপ্তিতে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের প্রস্তুত করার প্রস্তুতি দেখা যাচ্ছে। 27 আগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের রাজধানী ওয়াশিংটনের ডিসি জোনের অন্তর্গত সময় অনুযায়ী 12টা 1 মিনিট থেকে কার্যকর হবে নয়া শুল্ক। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল 9টা 31 মিনিট। 7 পাতার ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। 25% শুল্কের পাশাপাশি 25% বাড়তি শুল্ক, আদতে জরিমানা কার্যকর করার কারণও স্পষ্ট জানিয়েছে ট্রাম্প। বলছেন, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে ভারত, যার জেরেই 25% বাড়তি শুল্ক চাপানো হচ্ছে। এখানে আরও বলা হচ্ছে, আমেরিকার অভিযোগ, ভারতের তেল কেনার জন্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে রাশিয়া। যদিও বিভিন্ন পরিসংখ্যান জানাচ্ছে, রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের সমালোচনাকারী দেশগুলি নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছেন, শুধু 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে 67,500 কোটি ইউরো দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। 2023 সালে বাণিজ্য হয়েছে 17,200 কোটি ইউরো। সেই হিসাবে দেখতে গেলে যা ভারত রাশিয়ার মোট বাণিজ্যের চেয়ে অনেক বেশি। 2024 সালে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণও 165 লক্ষ টনে গিয়ে পৌঁছেছে, যা 2022 সালের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। কেবল জ্বালানি নয়, রাশিয়া থেকে সার, খনিজ, রাসায়নিক, লোহা, ইস্পাত এবং নানা যন্ত্রপাতিও আমদানি করে ইউরোপ। পিছিয়ে নেই আমেরিকাও। রাশিয়ার কাছ থেকে তারা পরমাণু শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিভিন্ন সার এবং রাসায়নিক কেনে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় সেই আমদানি অব্যাহত রয়েছে। আমেরিকার এই শুল্ক হুমকি যে ভারত মেনে নিচ্ছে না, তা ইতিমধ্যে বেশ কয়েক দফা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। সোমবার রাতে গুজরাটের আহমেদাবাদের এক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করার জন্য শক্তি বৃদ্ধি করে যাব। আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছিলাম, সেই সংকল্পের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি, দেশ শক্তিশালী হয়েছে। সম্প্রতি একটি সমীক্ষা দেখা গিয়েছে, ট্রাম্প সরকার ভারতীয় পণ্যের 50% শুল্ক চাপালে প্রায় 4,000 কোটি ডলারের, প্রায় 3.5 লক্ষ কোটি টাকা রপ্তানির ধাক্কা খাবে। তবে অভ্যন্তরীণ বাজারে কেনাকাটা বাড়লে সেই ধাক্কা কিছুটা সামলে দেওয়া যাবে। পাশাপাশি নতুন লগ্নি টানার রাস্তা খুললেও শুল্ক অভিঘাত কিছুটা সামলানো যেতে পারে বলে মত প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের এক অংশ। প্রধানমন্ত্রী বলছেন, মোদির কাছে কৃষক, গবাদি পশুপালক এবং ক্ষুদ্র শিল্পের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। তো এই মতামতটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।